বনগাঁ মহকুমা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত 11 দফা দাবি নিয়ে স্মারকলিপি নাগরিক সমাজে। বনগাঁ মহকুমা হাসপাতাল সুপার স্পেশালিটি হাসপাতাল হওয়া সত্ত্বেও হাসপাতালে একাধিক পরিষেবা এখনো পাওয়া যায় না, এমন অভিযোগ তুলে বনগাঁ মহকুমা হাসপাতাল সুপারের কাছে স্মারকলিপি দিলেন বনগাঁ নাগরিক সমাজের প্রতিনিধিরা। বনগাঁ মহকুমার প্রায় 14 লক্ষ মানুষের বসবাস। বনগাঁর মানুষের চিকিৎসার জন্য একমাত্র ভরসাস্থল বনগাঁ মহকুমা হাসপাতাল। শুধুমাত্র বনগাঁ মহকুমার মানুষ নয়, পার্শ্ববর্তী অঞ্চলের মানুষ এই হাসপাতালে ছুটে আসেন চিকিৎসা পরিষেবা নিতে। কিন্তু বনগাঁ মহকুমা হাসপাতালে একজন কার্ডিওলজি স্পেশালিস্ট চিকিৎসক নেই কার্ডিওলজি বিভাগ। রাজ্য সরকার এই হাসপাতালকে সুপার স্পেশালিটি তকমা দিলেও এখনো পর্যন্ত কোনো ক্যাথ ল্যাব নেই। নাগরিক সমাজের প্রতিনিধিদের দাবি, এই সুপার স্পেশালিটি হাসপাতালে নেই আইসিইউ, আইটিইউ, এনআইসিইউ, পিআইসিইউ। ফলে জরুরি পরিস্থিতিতে ছুটে যেতে হয় শহর কলকাতায়। যাবার পথে অনেক ক্ষেত্রে জীবনের ঝুঁকি বেড়ে যায় রোগী। তাই তারা চাইছেন বনগাঁ মহকুমা হাসপাতালে এইসব পরিষেবার ব্যবস্থা করুক সরকার, যাতে বনগাঁর মানুষ উপকৃত হয়। হাসপাতালে স্মারকলিপি দিলেন, কি নিয়েছিল ওই ডেপুটেশন, কি বলবেন? আমরা গতকাল বনগাঁ নাগরিক সমাজের পক্ষ থেকে বনগাঁ হসপিটালের সুপারের কাছে 11 দফার একটি সনদ দাবি আমরা পেশ করি। আমাদের দাবির মধ্যে অন্যতম ছিল যে বনগাঁ হসপিটাল সুপার স্পেশালিটি হওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত বনগাঁ কোনো কার্ডিওলজি ডিপার্টমেন্ট নেই কোনো কার্ডিওলজিস্ট। বিগত দিনে 2020 সালে আমি একটি জনস্বার্থে মামলা করি, যে জনস্বার্থ মামলার নাম্বার ছিল WPA নাম্বার 9491 অফ 2020। তাতে জাস্টিস অরিজিৎ ব্যানার্জি এবং জাস্টিস সঞ্জীব ব্যানার্জি ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারকে নির্দেশ দেয় যে বনগাঁ সাব ডিভিশনে একটি ক্যাথ ল্যাব গঠন করার পদক্ষেপ গ্রহণ করুক রাজ্য সরকার। কিন্তু এখনো পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। বনগাঁ সাব ডিভিশনে প্রায় 15 লক্ষ মানুষের বাস। সেইখানে দাঁড়িয়ে আমাদের বনগাঁ হসপিটালে সুপার স্পেশালিটি হওয়া সত্ত্বেও আইসিইউ, আইটিইউ, এনআইসিইউ, পিআইসিইউ এগুলো নেই। আমরা সেই দাবিও জানিয়েছি। আমরা জানিয়েছি যে মেডিসিন বিভাগ এবং অর্থোপেডিক বিভাগ তাতেও অপ্রতুল ডাক্তার রয়েছেন, সেখানে অবিলম্বে ডাক্তারের সংখ্যা বাড়ানো হোক। তার কারণ ডাক্তারের সংখ্যা না বাড়ালে যে পরিমাণ পেশেন্টের চাপ, সেই পরিমাণ ডাক্তার না থাকার দরুন মানুষ সঠিকভাবে পরিষেবা পাচ্ছেন না। আমরা রোগীদের খাবার, তাদের গুণগত মান, সেগুলোকেও যাতে সুষ্ঠুভাবে সঠিকভাবে দেখভাল করা হয় তার দাবি জানিয়েছি। এছাড়াও বনগাঁ হসপিটালে আইসিইউ অ্যাম্বুলেন্স, তার দাবি আমরা রেখেছি। আমরা দাবি রেখেছি যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের নতুন যে নিয়ম করেছে, রেফারেল সিস্টেমে যে নতুন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, যে একজন পেশেন্টকে রেফার করতে গেলে রেফারেল যে হসপিটাল থাকবে বা মেডিকেল কলেজ থাকবে, সেখানে বেড কনফার্ম করে এখান থেকে পেশেন্টকে সেই হসপিটালে বা সেই মেডিকেল কলেজে মুভ করা হোক। আমরা সেই দাবি রেখেছি। মাননীয় সুপার আমাদের সমস্ত বিষয় শুনেছেন এবং আমাদের বক্তব্য সঙ্গে তিনি একমত হয়েছেন। তিনি আমাদেরকে জানিয়েছেন যে রাজ্য সরকারের এই মুহূর্তে দাঁড়িয়ে, যেহেতু এটি একটি সাব ডিভিশনাল হসপিটাল, সেহেতু কোন রকম ভাবেই কার্ডিওলজি ডিপার্টমেন্ট আলাদাভাবে তৈরি করার কোনো প্রভিশন বা কোনো রুলস নেই। ঠিক একই রকম ভাবে আইসিইউ, আইটিইউ, পিকু বা নিকু, যেগুলো যে আলাদা যে ফেসিলিটির বিষয়গুলো আছে, সেগুলো করার সুযোগ নেই। শুধু তাই নয়, রেফারেল হসপিটালে এই মুহূর্তে দাঁড়িয়ে এমার্জেন্সির যে পেশেন্ট, তাদেরকে রেফার করার ব্যবস্থা বা রাজ্য সরকারের তরফ থেকে বা স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে গ্রহণ করা হচ্ছে। আমরা আমাদের দাবি সনদের কপি চিফ সেক্রেটারি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, প্রিন্সিপাল সেক্রেটারি অফ হেলথ, ডিএম নর্থ 24 পরগনা, এবং যিনি আমাদের চেয়ারম্যান রোগী কল্যাণ কমিটির, এবং এসিওমএইচ এবং সিওমএইচ এবং সভাধিপতি জেলা পরিষদ, তাকেও আমরা কপি ফরওয়ার্ড করেছি। এবং সেই সঙ্গে আমরা দাবি জানিয়েছি
অবিলম্বে রাজ্য সরকার বনগাঁ হসপিটালের ক্ষেত্রে এবং অন্যান্য যে সাব ডিভিশনাল হসপিটাল রয়েছে সেই হসপিটালে কার্ডিওলজি ডিপার্টমেন্ট চালু করুক এবং অন্যান্য যে ব্যবস্থাপনা রয়েছে এসএনসিউ আছে, আইটিইউ, আইসিইউ, পিকু, নিকু এগুলো চালু করুক, তাতে মানুষ উপকৃত হবে। এবং আমরাও এই দাবি সনদের মাধ্যমে আরো একটা জিনিস খুব পরিষ্কার করে বলতে চাই যে বনগাঁর মানুষের এটা দরকার। সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রশাসনিক স্তরে, রাজনৈতিক স্তরে যে মানুষরা আছেন, যারা বনগাঁর মানুষের অভিভাবক হিসাবে থাকেন, তাদের কাছেও আমাদের অনুরোধ যে আপনারা এই বিষয়টা দেখুন এবং অবিলম্বে যত দ্রুত সম্ভব বনগাঁর মানুষকে এই স্বাস্থ্য পরিকাঠামোর মধ্যে তাদেরকে আওতাভুক্ত করা হোক।